টেকনোলজি ও ফার্মাসিস্টদের প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচি সংগ্রামী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার ছাত্র জীবনের একটি দুঃখজনক স্মৃতিচারণ করে আপনাদেরকে কথা বলতে চাই। আমরা জানি কোভিড-19 করোনা মহামারীতে এরকম ঘটনা ঘটেছে, ফ্যামিলির সন্তানরা তার বৃদ্ধ অসুস্থ পিতা অথবা মাতাকে হাসপাতালের করিডোরে ফেলে রেখে চলে গেছেন। সেখান থেকে সেই অসুস্থ মরণাপন্ন রোগীকে যারা প্রথম দেখার কেউ ছিল না, যেখানে ডাক্তাররা উইন্ডশিল্ড লাগিয়ে গ্লাস থেকে দূরে অবস্থান করে তাদের চিকিৎসা দিতেন, নাকটা তাদের ধরতেন না, সেই সময় একজন মেডিকেল টেকনোলজিস্ট সেই করোনা রোগীর স্যাম্পল কালেকশন করতেন। সেই সময় একজন করোনা রোগীকে একজন মেডিকেল টেকনোলজিস্ট এক্সরে করতেন। রোগীর শরীরে হাত দিয়ে একজন করোনা রোগীর সিটি স্ক্যান এমআরআই করতেন। একজন মেডিকেল টেকনোলজিস্ট সেই সময় একজন রোগীকে ফিজিওথেরাপি দিতেন। প্রিয় মেডিকেল টেকনোলজিস্ট বন্ধুগণ, সেই মেডিকেল টেকনোলজিস্টরা তাদের সেবা দিয়ে জীবনের মাধ্যমে রোগীদের জন্য তাদের জীবন উৎসর্গ করে শহীদ মুস্তাকিম বিল্লাহ এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। কিন্তু একজন মেডিকেল টেকনোলজিস্ট চাকরি জীবনের শুরু করেন যেই 11তম গ্রেডে, চাকরি শেষ করেন সেই 11তম গ্রেডে। জীবনে 36, 37, 38টি বছর চাকরি হাতে, একটি ভাঙা হাতলে বসে চেয়ারে বসে তারা সারাটি চাকরি জীবন পার করে দেন। অথচ ব্রিটিশ পিরিয়ড থেকে চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়ম, একজন পিয়ন একজন এমএলএসের চাকরিতে জয়েন করার পরে পদোন্নতির মাধ্যমে সিনিয়র সহকারী সচিব পর্যন্ত পদোন্নতি হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একজন মেডিকেল টেকনোলজিস্ট যে 11তম গ্রেডে জয়েন করেন, ডিপ্লোমা করে, এরপরে বিএসসি করেন, এমএসসি করেন, অনেক পোস্ট গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন, সারাদিন চাকরি জীবনে পদোন্নতি বঞ্চিত থেকে একই পদে থেকে কর্মস্পৃহা হারিয়ে ধুকে ধুকে তারা জীবনীতে বাদ করেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সেটআপ একজন ডাক্তারের বিপরীতে 3জন নার্স, 5জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেখানে বাংলাদেশে প্রায় 1000 ডাক্তারের বিপরীতে 3 লক্ষ নার্স এবং 5 লক্ষের বেশি মেডিকেল টেকনোলজি সরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মরত থাকার কথা। প্রায় 1 লক্ষের কাছে ডাক্তার নিয়োজিত থাকলেও 1 লক্ষের সামথিং কিছু বেশি মেডিকেল নার্স নিয়োজিত রয়েছেন, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োজিত রয়েছেন মাত্র 7,000 সামথিং। এটা জাতির সাথে তামাশা। সেই তামাশার কারণে একটু আগে মেডিকেল টেকনোলজির জাতির আইকন নেতা সোহেল রানা উদ্ধৃত করে বলেছেন, সংগ্রামী নেতা, যে এদেশে একজন মুমূর্ষু রোগীর রোগ নির্ণয় করে চিকিৎসা পেতে 3 থেকে 4 দিন সময়ের প্রয়োজন হয়।